নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি একটি স্ট্রিট ফুডের রেসিপি, চটপটা ছোলা মাখা। তাহলে চলো দেখে নিই কীভাবে বানানো হচ্ছে এই রেসিপি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। চটপটা ছোলা মাখা বানানোর জন্য কিছুটা লাল ছোলা নিয়েছি, কিছুটা কাবলি ছোলা, আর আছে কিছুটা গোটা মটর। এগুলো 4-5 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি, তারপর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো সব একে একে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। ছোলা মটর সব সিদ্ধ করে নেওয়ার পর এবার সব জিনিসগুলো একসঙ্গে মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে দিলাম কাবলি ছোলা। কাবলি ছোলার পরে দিয়ে দিচ্ছি সিদ্ধ লাল ছোলা। লাল ছোলার পরে দিয়ে দিলাম গোটা মটর সিদ্ধ। আর সিদ্ধর সময় আমি নুন আর হলুদটা ব্যবহার করেছি। একটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের শশা কুচিয়ে নিয়েছি, শশা কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম। শশা কুচিটা দেওয়ার পর এবার দিয়ে দিলাম এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। কিছুটা লঙ্কা কুচি। এই ঝালের ব্যাপারটা যে যেমন খাবে সেরকম দেবে। আর দেব পাতিলেবুর রস। এবার সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই উপকরণগুলো মেশানোর সময় একটু আলতো হাতে মাখতে হবে, যাতে একেবারে গলা গলা না হয়ে যায়। বিট নুন দিয়ে দিলাম ছোট চামচের 2 চা চামচ। চাট মশলা দিলাম ওই একই চামচের 1.5 চামচ। চাট মশলার পরে দিয়ে দিচ্ছি আমের আচারের 2 চামচ তেল। পাতিলেবুর রসটাও দিয়ে দিলাম, একটা মাঝারি সাইজের পাতিলেবুর রস নিয়েছি এখানে। বিট নুন, চাট মশলা, পাতিলেবুর রস, আমের আচারের তেল, এইসব মশলাগুলো দেওয়ার পর আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই চটপটা ছোলা মাখার রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পাশাপাশি অনুরোধ রইল চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার জন্য। সব জিনিস একসঙ্গে ভালোভাবে মেখে নেওয়ার পর এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু মোটা দানার ঝুরি ভাজা উইথ বাদাম। চটপটা ছোলা মাখা একদম রেডি হয়ে গেছে। এবার বাটিতে পরিবেশন করে দিচ্ছি। চটপটা ছোলা মাখা বাটিতে পরিবেশন করে দিলাম বন্ধুরা। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।